আপনি কি কখনো ভেবেছেন আপনার গাড়ি কিভাবে চলতে পারে? এর পিছনে রয়েছে একটি জটিল যন্ত্র যা আমাদের প্রতিদিনের জীবনকে আরও গতিশীল করে তোলে, গাড়ির ইঞ্জিন। আজকের ভিডিওতে আমরা জানব গাড়ির ইঞ্জিনের মৌলিক কাঠামো কী এবং এটি কিভাবে শক্তি উৎপাদন করে কি এছাড়া আমরা ইঞ্জিনের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করব। এখন আসুন গাড়ির ইঞ্জিনের মৌলিক কাঠামো সম্পর্কে জানি। একটি ইঞ্জিন অনেকগুলো জটিল উপাদান দিয়ে তৈরি, যার প্রতিটি অংশ একে অপরের সঙ্গে কাজ করে শক্তি উৎপন্ন করে। সিলিন্ডার। ইঞ্জিনে সিলিন্ডারের প্রধান কাজ হল জ্বালানি ও বায়ুর মিশ্রণকে সংকুচিত করে একটি শক্তির উৎস হিসেবে কাজে লাগানো। সিলিন্ডার হচ্ছে সেই অংশ যেখানে পিস্টন চলে, যা সিলিন্ডারের মধ্যে ওঠানামা করে শক্তি তৈরি করে। পিস্টন। পিস্টন হল একটি ধাতব অংশ যা ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে ওঠানামা করে এবং এটি শক্তি সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্র্যাঙ্কশ্যাফট। পিস্টনের উল্লম্ব গতিকে ঘূর্ণন শক্তিতে রূপান্তরিত করে ক্র্যাঙ্কশ্যাফট, যা ইঞ্জিনের শক্তিকে গাড়ির চাকা ঘুরাতে সাহায্য করে। ভ্যালভ ও ক্যামশ্যাফট। ভ্যালভগুলো সিলিন্ডারে বায়ু এবং জ্বালানির মিশ্রণ প্রবাহিত হতে সাহায্য করে এবং ভালভগুলো বন্ধ খোলার জন্য ক্যামশ্যাফটের সাথে যোগাযোগ থাকে। ক্যামশ্যাফট সঠিক সময় অনুযায়ী ভ্যালভগুলোকে খোলার এবং বন্ধ করার কাজ করে। ফ্লাইহুইল। ফ্লাইহুইল একটি ভারী এবং ঘূর্ণনশীল ডিস্ক যা ক্র্যাঙ্কশ্যাফটের গতি সমতল রাখতে সাহায্য করে এবং ইঞ্জিনের স্থিতিশীলতা বজায় রাখে। ক্যামবক্স ও সিলিন্ডার হেড। ক্যামবক্স হল সিলিন্ডার হেডের অংশ, যেখানে ক্যামশ্যাফট থাকে, যা সিলিন্ডারের ভেতরে ভ্যালভের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। ইঞ্জিন ব্লক। ইঞ্জিন ব্লক হল পুরো ইঞ্জিনের কাঠামো, যা সিলিন্ডার, ক্র্যাঙ্কশ্যাফট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ ধারণ করে। এটা ছিল গাড়ির ইঞ্জিনের কাঠামো এবং শক্তি উৎপাদনের প্রক্রিয়ার একটি সংক্ষিপ্ত পর্যালোচনা। আমরা আজ দেখলাম ইঞ্জিনের বিভিন্ন উপাদান কিভাবে একে অপরের সঙ্গে কাজ করে এবং এটি কিভাবে শক্তি তৈরি করে। যদি আপনি আরও এমন প্রযুক্তিগত ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।